আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হলাম। আশা করি আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও বলতে ভুলবেন না। সো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে ইফতারি ভিডিও। বেশ কিছু মুসল্লিদের খাওয়ানোর জন্য ছোট্ট একটি আয়োজন। আশা রাখছি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে কিছু ভাইয়ারা মিলে সহযোগিতা করে একে অপরের সঙ্গে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন বড় একটি পাতিলে বসিয়ে দিচ্ছে গরুর মাংস। এখানেই সব প্রয়োজন মতো মশলাপাতি দিয়ে দিচ্ছে এবং পাশেই চুলা তৈরি করা রয়েছে। আজকে রান্না হবে মাটির চুলায়। আপনারা সবাই কে কেমন পছন্দ করেন জানি না, তবে আমার মাটির চুলায় গরুর মাংস রান্না প্রচুর ভালো লাগে। এমন অবস্থায় আপনাদের কাছে আমি ছোট্ট করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বেশ কিছুদিন আগের করা ভিডিও ঈদের পরে আপলোড দিচ্ছি। এতে কেউ কিছু দয়া করে মনে করবেন না। এই রান্নার আয়োজনে সবাই বেশ মজা করে কাজ করছিল, আমারও দেখতে বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম সুন্দর এই মুহূর্তগুলো স্মৃতিবন্ধন করে না রাখলেই নয়, অর্থাৎ ক্যামেরাবন্দি না করলেই নয়। সো তাড়াতাড়ি ক্যামেরাবন্দি করে ফেললাম এই স্মৃতিময় মুহূর্তগুলো। আমার দেখে বেশ ভালো লাগছিল, জানি না আপনাদের কেমন লাগছে। তো কথা বলতে বলতে ভিডিওর অনেক দৌড়ে চলে এলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত আমার পাশেই রয়েছেন। যে যেখান থেকেই দেখছেন এত দূর পর্যন্ত ভিডিওটি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। সাথেই কমেন্ট করতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট অবশ্যই করে যাবেন। মাংস রান্নায় কখন কি দেয়া হচ্ছে সেটা আমি উল্লেখ করে বলছি না, কারণ আমি জানি আমার আপুরা অনেক ভালো রান্না করতে পারে। সবাই অনেক মজার মজার রান্না করে থাকে, এজন্য রান্নার বিস্তারিত আমি না বলে আপনাদের সঙ্গে গল্প করে গেলাম। তবে এ ধরনের ভিডিও যদি আপনাদের সবার অনেক ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই শেয়ার করতে ভুলব না। আমার কথার মাঝে মাঝে আপনারা নিশ্চয়ই মেঘের গর্জন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমার এখানে প্রচুর জোরে জোরে মেঘের গর্জন হচ্ছে, কারণ অনেক সুন্দর মৃদু বৃষ্টি হচ্ছে আর সাথে মৃদু বাতাস। এই মনোমুগ্ধকর পরিবেশে আমার ভয়েস দিতেও অনেক ভালো লাগছে। শুধু মন টানছে ছাদে গিয়ে একটু বৃষ্টিতে একবেলা ভিজে আসি, কিন্তু কোনো উপায় নেই। ভর সন্ধে হয়ে এসেছে। এই সন্ধেবেলা যদি আমি ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজে আসি তাহলে আমার আর আস্ত থাকবে না, অসুস্থ হয়ে আমি একদম পড়ে থাকবো। তো কথা বলতে বলতে রান্না উঠিয়ে দিয়েছে চুলায়। সবাই বেশ হাতে হাতে লেগে রান্নাটা করে ফেলছে, বেশ সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছে। আর এখন থেকেই কি যে ফ্লেভার আসতেছিল, শুধু এটাই দুর্ভাগ্য যে ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতে পারবো রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন এসেছে, বাট আপনাদেরকে এই ঘ্রাণটা দিতে পারবো না। কালার দেখে নিশ্চয়ই বুঝেছেন রান্নাটা কত মজার হয়েছিল। তো এখন মাংস রান্না শেষ, সবাই সুন্দর করে চাল ধুয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশে এই চুলোতে পোলাও রান্নার জন্য ফোড়ন তুলে দিয়েছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা বাটা আরও নানা রকম মশলাপাতি এসব দিয়ে ফোড়ন তৈরি করে নেওয়া হয়ে গেলে চালগুলো দিয়ে দেবে। আপনারা আমার মতো কে কে সাদা পোলাও আর গরুর গোশত পছন্দ করার থেকে বিরিয়ানি পছন্দ করেন? ভোট ফর কমেন্ট। আমার জন্য বিরিয়ানি বললে তো আর কোনো কথাই চলবে না। তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষ। ভাইয়ারা সবাই পোলাওয়ের পাতিলটা নিচে নামিয়ে নিয়ে এলো। এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দিবে। এর মধ্যবর্তীতে 15 মিনিট পর আবার নাড়াচাড়া করে দিবে। এর ফাঁকে দেখতে পেলেন ওই পাশে শশা কাটা হচ্ছে। আমার আব্বু সাথে ভাইয়ারা মিলে শশা কাটতেছে, আর এদিকে বাকি কিছু ভাইয়ারা এসে পাল্টি দিয়ে দিচ্ছে। বেশ মজার না? এরপর আবারও 15 মিনিটের জন্য দমে দিয়ে রাখবে। দমে রাখা হয়ে গেছে, এই জন্য ভাইয়ারা পাতিলটা বাসার ভেতরে নিয়ে আসতেছে। এইটা একটি খোলা জায়গায় মেলে দিবে।
এতে করে পোলাওয়ের ভাতগুলো আর একটার সাথে লেগে থাকবে না, একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। একবার রান্না করার পর আরও এক পাতিল রান্না করা হয়েছিল। আমি পরবর্তীতে আর কোনো ক্লিপ নিই নাই। সেম ক্লিপগুলো দেখতে দেখতে আপনারাও বিরক্ত হয়ে যাবেন এই ভেবে কিছু সংখ্যক প্যাকেট করা হয়েছিল এবং বাকিগুলো সবাইকে বসিয়ে খাওয়ানো হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবারও এই আয়োজনের সামিল হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।